বাবা, আমি আপকে দেখি আর আমি আপু ভিন্ন জায়গা কি করছে। মসজিদে ঝামেলা কম। হম, মসজিদে দুই সাইডে এটা সেটা ভালো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? ভালো আছেন? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। তো আমাদের আজকের বিষয় হইল মহাজারা। আমরা উকুদুর রসমিল মুফতি এটা তো গতকালকে পড়েছিলাম। তো আজকে আমরা এই গত বৃহস্পতিবারে আমরা বীমা সম্পর্কে আলোচনা করেছিলাম যে বীমা কাকে বলে, বীমা করার পদ্ধতি কি, এবং বীমা কত প্রকার, এবং বীমার শরী বিধান নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই বীমা সম্পর্কে আরো কিছু আনুষঙ্গিক কিছু কথাবার্তা যেগুলো আমাদের জানা খুবই জরুরি, তো এই বিষয়গুলো আপনাদের সামনে পেশ করতে চাই। আমাদের ইনশাআল্লাহ। যে দর্সের মধ্যে বীমার কথা এসেছে, বীমা কত প্রকার, বীমা করার প্রক্রিয়া এবং বীমা সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি, এ সম্পর্কে যে আমরা আলোচনা করেছিলাম, এগুলো মনে আছে নাকি? কি বলে? মোটামুটি। আচ্ছা, তো বীমা এটা নাজায়েজ হওয়ার আমরা 10টা কারণ উল্লেখ করেছিলাম। তো এরপরে আমরা বীমাটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইল বাধ্যতামূলক বীমা, আরেকটা হইল ইচ্ছাকৃত বীমা। তো ইচ্ছাকৃত বীমা যেটা, এটার তো অনেকগুলো প্রকার আছে। যেমন একটা আছে সহযোগিতামূলক বীমা। সহযোগিতামূলক বীমা এটা তো শরীয়ত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে জায়েজ। এটার একটা প্রক্রিয়াও আপনাদের সামনে পেশ করা হয়েছিল যে 10 জন মিলে জি, প্রত্যেক মাসে মাসে তারা একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক একসাথে জমা করবে। এরপরে যখন 50,000 টাকা হবে, তখন লটারির মাধ্যমে যে কোনো একজনকে নির্বাচন করে তাকে এটা দেয়া হবে, সে একটা বড় কাজ করবে। তো পরবর্তীতে ওই সবাই কিস্তি দিতে থাকবে, কিন্তু পরে যখন এই লটারি করা হবে, তখন প্রথমে যিনি টাকাটা পেয়েছেন 50,000 টাকা, ওনাকে বাদ দিয়ে বাকি 9 জনের মধ্যে লটারি হবে, যার নাম আসবে সে এই টাকাটা নিয়ে যাবে। এইভাবে সহযোগিতামূলক বীমার যে সিস্টেম বলা হয়েছিল, এটা যদি কেউ করতে চায় তাহলে এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ। উলামায়ে কেরাম এই বীমা নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো কালাম করেন নাই। আচ্ছা, তো এখন একটা বীমা হলো বাধ্যতামূলক বীমা। এটা এমন বীমা যে আপনি যদি কোনো ফ্যাক্টরিতে কাজ করতে যান, অথবা যদি আপনি গাড়ি যদি নামাইতে চান, অথবা যদি বিল্ডিং করতে চান, এখন বর্তমানে প্রায় ওই সরকারের সাথে সংশ্লিষ্ট অথবা বড় কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে কোনো ক্ষেত্রে আপনি চাকরির জন্য যান অথবা তাদের সহযোগিতা কামনা করেন, তাহলে সবার আগে আপনাকে বলবে যে এই ব্যাপারে আপনার বীমা করতে হবে। বীমা করলে তখন আপনার প্রতি আমাদের এক ধরনের আস্থা তৈরি হবে, তখন আপনাকে আমরা শ্রমিক হিসেবে নিয়োগ দিব অথবা আপনার সঙ্গে আমরা লেনদেন করব। তো যদি আপনি এই বীমা করতে বাধ্য হন, আপনি ইচ্ছাই করেন নাই, বরং বাধ্য হয়ে আপনি বীমাটা করছেন, এমন যদি হয়, তাহলে সেই সম্পর্কে আমরা 3টা কথা মনে রাখব। বীমাটা যদি বাধ্যতামূলক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3টা কথা অবশ্যই মনে রাখব। তার মধ্যে একটা হইল, দেখেন ফেকার একটা অন্যতম উসুল হইল আজ-জরুরাত তুবিহুল মাহজুরাত, যে প্রয়োজন অনেক নিষিদ্ধ বিষয়কে জায়েজ করে দেয়। প্রয়োজন অনেক নিষিদ্ধ বিষয়কে জায়েজ করে দেয়। তো এই কানুনের ভিত্তিতে যে সকল ক্ষেত্রে উলামায়ে কেরাম বীমার অনুমতি দিয়েছেন, তো সেই সকল ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন যে 2টি কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ যারা
এই নাজায়েজ বীমার ক্ষেত্রে বলেছেন যে কোনো ব্যক্তি যদি বাধ্য হয় যে নাজায়েজ বীমা তার করতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন ঠিক আছে, আপনি যেহেতু বাধ্য হয়েছেন আপনি এটা করতে পারেন, কিন্তু দুইটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন মনে করেন আপনি কোথাও চাকরির জন্য এই দরখাস্ত করছেন, সেখানে আপনাকে বলছে আপনার জীবন বীমা করা থাকতে হবে, অথবা মনে করেন গাড়ি নামাবেন, অথবা আপনি বিল্ডিং করবেন, বলা হইতেছে যে আপনার ওই সামগ্রী অথবা বস্তুর বীমা করতে হবে, গাড়ির বীমা করতে হবে, বিল্ডিং এর বীমা করতে হবে। তো যদি আপনি বাধ্য হন তাহলে সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম আপনাকে দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে বলছেন। তো বাধ্যতামূলক বীমার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, যে দেখতে হবে যে এই বিষয়টা ছাড়া আপনি স্বাভাবিকভাবে সম্মান এবং মর্যাদা নিয়ে আপনি চলতে পারতেছেন কিনা। যদি এমন হয় যে গাড়ি নামাইতে গেলে বীমা করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে গাড়ি নামানো ছাড়া আপনি সম্মানজনকভাবে মর্যাদা নিয়ে আপনি স্বাভাবিকভাবে চলতে পারতেছেন কিনা। যদি এরকম হয় তাহলে এই বীমা যেটা নাকি হারাম, এটার সাথে সম্পৃক্ত হওয়ার কোনো ধরনের কোনো অনুমতি থাকবে না। আর যদি এমন হয় যে না, এটা যদি না হয় তাহলে আপনি সমস্যার মধ্যে পড়বেন, ঝামেলার মধ্যে পড়বেন, তখন সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম এই বীমা করার অনুমতি দিয়েছেন, এবং সেই ক্ষেত্রে আপনার এই দুইটা কথা অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে একটা হইল যে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। কারণ এই কথা আমাদের ভুলে গেলে হবে না যে বীমা আসলে কিন্তু নাজায়েজ, কিন্তু উলামায়ে কেরাম জায়েজ বলতেছেন মূলত হালতে এস্তেরারিতে। তো হালতে এস্তেরারিতে যেরকমভাবে মাসলা হইল যে আপনি এমন জায়গায় আছেন যেখানে কোনো খাবার নাই, আপনি মারা যাইতেছেন অবস্থা, ওই সময় যদি আপনি কোনো মৃত জন্তু পান তখন সেখান থেকে আপনার গোশত খাওয়ার অনুমতি আছে। তো এটা কতটুকু, যতটুকু খাইলে আপনার প্রাণ বেঁচে যায় বাস ততটুকু খাওয়ার অনুমতি আছে। এখন যদি আপনি মনে করেন যে যেহেতু আমি অনুমতি পাইলাম সুতরাং আমি একেবারে পেট ভরে খাবো, এটার কিন্তু শরীয়ত অনুমতি দেয় না, বরং এই আজ-জরুরাত তুবিহুল মাহজুরাত। তো এই নিয়মের সাথে সাথে এটাও উলামায়ে কেরাম বলছেন যে এই আজ-জরুরা তাতাকাদ্দারু বিকদরি জরুরা, কি যেন একটা উসুল আছে, বলেন তো? আজ-জুরুরাতু তাবিহুল মাহজুরাত। উস্তাদ না, জি এটা একটা তো বলেন। আছে, এটা তো আছেই, আরেকটা আছে। আজ-জরুরাতু আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। না না না, এখানে আজ-জরুরাতু আজ-জরুরা না, এটা তো আমি তাতাকাদ্দারু বললাম। এখানে কি যেন একটা শব্দ আছে, মানে এটার মাফহুম হইল যে প্রয়োজন মাফিক আপনাকে বৈধতার অনুমতি দিবে, প্রয়োজনের বাহিরে না। তো যেরকম ভাবে ওই আপনি জোরে মৃতপ্রায় বাড়াই দিন। এই অবস্থায় আপনাকে শরীয়ত যতটুকু না খেলে আপনার জীবন বাঁচে না ততটুকু আপনার খাওয়ার অনুমতি আছে, কিন্তু পেট ভরে খাবেন এটার তো অনুমতি নেই। এমনি ভাবে যারা বীমা বাধ্য হয়ে করার অনুমতি দিছেন তারা বলছেন যে প্রয়োজনের অতিরিক্ত করা যাবে না। যেমন মনে করেন কোম্পানি হয়তো বলছে আপনাকে 2 লাখ টাকার বীমা করতে, এখন আপনি মনে করছেন অনুমতি যেহেতু উলামায়ে কেরাম দিছেন তাহলে আমি 5 লাখ টাকার বীমা করি অথবা 10 লাখ টাকার বীমা করি। না, এরকম করা যাবে না। মানে যতটুকুর বীমা না করলে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ হাতছাড়া হয়ে যাইতেছে, যতটুকু না করলে হয় না বাস ততটুকু করার অনুমতি আছে। এর চাইতে স্বপ্রণোদিত হয়ে এর চাইতে বেশি করার অনুমতি নেই। তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করা যাবে না, বরং যতটুকু না করলেই না শুধুমাত্র ততটুকু করার অনুমতি আছে। এটা একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয় হইল, আচ্ছা এই বিষয়টা এটা কেন বলা হয়েছে, কারণ এই আপনাদেরকে যখন ওই প্রভিডেন্ট ফান্ড এই সম্পর্কে যখন মানে মুহাজারা করা হবে তখন এই বিষয়টা আপনাদেরকে বলা হবে যে অনেক সময় এই বাধ্যতামূলকভাবে বীমা থাকে,
যেমন মনে করেন 2 লাখ টাকার বীমা অবশ্যই আপনাকে করতে হবে। এখানে যদি একটা অপশন থাকে যে আপনি ইচ্ছা করলে এই 2 লাখ টাকার বীমাও করতে পারেন, ইচ্ছা করলে আপনি 3 লাখ টাকার বীমাও করতে পারেন। তো এরূপ ক্ষেত্রে যদি আপনি বলেন যে যেহেতু অনুমতি পাওয়া গেছে সুতরাং 2 লাখ এটা তো কম হয়ে যায়, আচ্ছা আমি 3 লাখ টাকার বীমা করতেছি, বীমা করলাম, তো এটা কিন্তু শরীয়ত আপনাকে অনুমতি দিবে না। অথবা একটা আছে বাধ্যতামূলক বীমা, যেটা মনে করেন ওই আপনার যে বেতন, এই বেতন থেকেই তারা কাইটা নেই, এটার একটা সিস্টেম আছে। এখন আপনি যদি তাদেরকে প্রণোদিত হয়ে তাদেরকে বলেন যে বাধ্যতামূলকভাবে তো আপনি 10 টাকা কাইটা নেন, আমি আরো আমার মানে স্বেচ্ছায় আরো 10 টাকা কর্তনের আবেদন জানাইতেছি। আরো 10 টাকা কর্তনের আবেদন মানে কি, যে 2 লাখ টাকার বীমা ছিল, আমি 4 লাখ টাকার বীমা করতেছি। তো 2 লাখ টাকা এটা ছিল বাধ্যতামূলক, আর স্বপ্রণোদিত হয়ে সে আরো 2 লাখ টাকার অতিরিক্ত সে বীমা করতেছে, এরকম যদি হয় তাহলে এটাও শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। তো প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করা যাবে না, এটা একটা বিষয়। আরেকটা হইল যে কিস্তির মাধ্যমে জমাকৃত টাকার চেয়ে বেশি টাকা বুক করা যাবে না। দেখেন, এই বাধ্যতামূলক বীমার ক্ষেত্রে আপনি মনে করেন 2 লাখ টাকার বীমা করলেন, এখন আপনি প্রিমিয়াম হিসেবে, কিস্তি হিসেবে আপনি 10,000 টাকা প্রত্যেক মাসে মাসে আপনি জমা দিতেছেন। তো এখন সুনির্দিষ্ট সময় পার হওয়ার পর বীমা কোম্পানি হয়তো আপনাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে। তো এখন বলা হইতেছে যেহেতু এটা বাধ্যতামূলক বীমা, সুতরাং আপনি কিস্তি বাবদ যে কয় টাকা বীমা কোম্পানিতে জমা রাখছেন, তো শুধুমাত্র আপনার জন্য ওই টাকাটাই আপনার জন্য গ্রহণ করার অনুমতি আছে। বীমা কোম্পানি এর চাইতে অতিরিক্ত যেটা দিবে সেটা আপনার জন্য বুক করার অনুমতি নেই। দেখেন, আমি কিন্তু গ্রহণ করার অনুমতি নেই এই কথাটা বলি নাই, আমি কিন্তু বললাম যে তার বুক করার অনুমতি নেই। কেন বুক করার অনুমতি নেই? কারণ হইল যে শরীয়ত আপনাকে তো জরুরত পরিমাণ এর সাথে সম্পৃক্ত হওয়ার অনুমতি দিছেন। তো সুতরাং আপনার জরুরত পুরা হয়ে গেছে, আর আপনার হক শুধুমাত্র এই প্রিমিয়াম হিসেবে আপনি যত টাকা জমা রাখছেন শুধুমাত্র ওই টাকার মধ্যে আপনার হক। ওই বীমা কোম্পানি অতিরিক্ত যে টাকাটা আপনাকে দিতেছে এই টাকার মধ্যে আপনার কোনো হক নাই। এটা অবৈধভাবে উপার্জিত সম্পদ, সুতরাং এটা আপনি বুক করতে পারবেন না। এখন বুক করতে পারবেন না এটার অর্থ কি? এটার অর্থ কি এরকম যে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না? না, এখানে বিষয়টা হইল যে আপনি বুক করতে পারবেন না, তবে ওই যে আপনি যে টাকা প্রিমিয়াম হিসেবে জমা করছেন এটার চাইতে অতিরিক্ত যে টাকাটা কোম্পানি আপনাকে দিতে চায়, এই টাকাটা আপনি কোম্পানির কাছে রেখে দিবেন না। এরকম বলবেন না যে না আমার দরকার নাই, এটা হারাম জিনিস, আমি নিব না। আপনি এরকম বলে এই অতিরিক্ত টাকাটা বীমা কোম্পানির কাছে রেখে দিবেন না, বরং সেই ক্ষেত্রে আপনি এটা গ্রহণ করে উত্তোলন করে যারা মাশরাফি যাকাত, যারা গরিব দুঃখী তাদের মধ্যে আপনি বিলি বন্টন করে দিবেন। তো এখানে একটা হইল যে আপনি বাধ্য হইয়া বীমা করছেন, এরপরে সেই কোম্পানি থেকে কিছু অতিরিক্ত আপনাকে দেওয়া হইতেছে, এটা আপনি গরিব দুঃখীদেরকে বিলি বন্টন করে দেয়া দিতেছেন, কিন্তু নিয়ত থাকবে আপনার যে এই হারাম থেকে নিজেকে দায়মুক্ত করা, অথবা যারা এই টাকাটা দিতেছে তাদের রুহে ইসালে সওয়াব করা। এই এই হারাম টাকা খরচ করে আপনি নিজে সওয়াব অর্জন করবেন এরকম নিয়ত করা যাবে না। এরকম যদি কোনো ব্যক্তি নিয়ত করে তাহলে উলামায়ে কেরাম কুফুরির আশঙ্কা বলেছেন, যে সে কাফের হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। কারণ হারাম সম্পদ দান করে সওয়াবের আশা করা এটা জঘন্যতম অপরাধ এবং কুফুরি সমপর্যায়ের অপরাধ। সুতরাং এই ধরনের মন মানসিকতা রাখা যাবে না। তাহলে এখানে বলা হইল যে ওই প্রিমিয়াম হিসেবে যে টাকাটা আপনি জমা দিচ্ছেন এর চেয়ে অতিরিক্ত যে টাকাটা বীমা কোম্পানি আপনাকে দিবে এটা আপনি ওই তাদের কাছে রেখে দিবেন না, বরং এটা আপনি উত্তোলন করে যারা মাশরাফি যাকাত, গরিব দুঃখী তাদের মধ্যে আপনি বিলি বন্টন করে দিবেন। এখন যদি আপনি বলেন যে এই টাকাটা আমি উত্তোলন করতেছি, বিলি বন্টন করতেছি, এতে কি আপনার গুনাহ হবে কিনা? না, এতে আপনার গুনাহ হবে না। কেন হবে না? কারণ আপনি তো মূলত ইচ্ছায়, স্বেচ্ছায় এই বীমার সাথে সম্পৃক্ত হন নাই, বরং আপনি
বাধ্য হয়ে সম্পৃক্ত হয়েছেন। সুতরাং যারা বাধ্য করবে তারা গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন না। তো এখানে একটা হলো বাধ্য হয়ে এই টাকাটা উত্তোলন করে গরিবদেরকে দান করা, আরেকটা হলো ইচ্ছা করে, মানে এই অতিরিক্ত মুনাফা পাওয়ার জন্য আপনি স্বেচ্ছায় এই বীমা করলেন, এরপরে অতিরিক্ত টাকা উত্তোলন করে আপনি গরিব দুঃখীদেরকে দান করলেন, এটা কিন্তু অনুমতি থাকবে না। যেমন মনে করেন গরিব দুঃখীদেরকে দান করার জন্য ডাকাতি করার অনুমতি নেই, চুরি করার অনুমতি নেই। আর আপনি যদি বলেন আমি তো ভালোই কাজ করতেছি, যারা এতিম অসহায় গরিব বস্তিতে থাকে তাদের শীতের বস্ত্রের ব্যবস্থা করতেছি, খাবার দাবারের ব্যবস্থা করতেছি, সুতরাং আমি চুরি করি আর যাই করি আমি তো ভালো কাজই করতেছি, না, শরীয়ত এটাকে নাজায়েজ বলে এবং শরীয়ত আপনাকে অনুমতি দেয় না। এমনিভাবে যারা ওই কিছুটা ধার্মিক তারা অনেক সময় মনে করে যে আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই, আমি তো খাই না, বরং এই সুদের টাকা এটা উত্তোলন করে আমি আমার গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেই, শ্বশুর শাশুড়ি যারা আছে গরিব তাদেরকে দেই, সুতরাং আমি তো এটা অনেক বড় পুণ্যের কাজ করতেছি। তারা কিন্তু ভুল পথে আছে। গরিব দুঃখীদেরকে দান করবেন এই জন্য কিন্তু আপনি স্বেচ্ছায় এই ধরনের সুদী কর্মের সাথে সম্পৃক্ত হতে পারবেন না, শরীয়ত আপনি অনুমতি দেয় না। হ্যাঁ, কোনো সময় যদি আপনি বাধ্য হইয়া এই সমস্ত কাজের মধ্যে সম্পৃক্ত হন, তাহলে ওই অতিরিক্ত যে টাকাটা দিবে এটা আপনি বীমা কোম্পানির মধ্যে রাখবেন না, বরং এটা আপনি উত্তোলন করে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন। এখানে কিন্তু দান করার জন্য আপনি এই কাজের সাথে সম্পৃক্ত হন নাই, আপনি সম্পৃক্ত হয়েছেন বাধ্য হইয়া। সুতরাং এখানে এই যে আপনি টাকার উত্তোলন করতেছেন, গরিবদেরকে দান করতেছেন, এটার কারণে আপনি গুনাহগার হবেন না। পক্ষান্তরে আপনি যদি এই নিয়তে এই বীমা করেন যে অতিরিক্ত টাকাটা আমি অসহায় যারা আত্মীয় স্বজন তাদেরকে দিব, অথবা ব্যাংকের মধ্যে আমি টাকাটা রাখলাম, এখান থেকে মুনাফা হিসেবে যা আসবে সেটা আমি গরিব দুঃখীদেরকে দান করব, এই নিয়তে কিন্তু বীমাও করা যাবে না, এমনিভাবে ওই সুদী ব্যাংকের মধ্যে টাকা রেখে সেখান থেকে মুনাফাও গ্রহণ করা যাবে না। তো এখানে বলা হইল যে সোয়াবের নিয়ত ছাড়া মিসকিনদের মাঝে বিলিয়ে দিবে। এখানে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের দিলের মধ্যে আসতে পারে যে হারাম টাকা কখনো যদি আমার হাতে পৌঁছে এবং তার যদি মালিক জানা না থাকে, যদি মালিক জানা থাকে তাহলে তো মালিকের কাছে অবশ্যই পৌঁছায় দিতে হবে, হয়তো মালিকের কাছে পৌঁছায় দিতে হবে অথবা তার কোনো ওয়ারিসিন যারা থাকেন তাদের কাছে পৌঁছায় দিতে হবে। যদি এরকম কাউকে না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তার রুহে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে আপনি এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন। তো ইসরে সওয়াবের উদ্দেশ্য এটা ওই এই টাকার যিনি আসল মালিক ওনার রুহে সওয়াব পৌঁছানোর নিয়তে আপনি গরিবদেরকে দান করে দিবেন। এখন ছাত্ররা সাধারণত এরকম প্রশ্ন করে যে আচ্ছা, যার টাকাটা আমার হাতে আসলো অবৈধভাবে আমার হাতে আসলো, সে যদি অমুসলিম হয়, হিন্দু হয়, যে আখিরাত বিশ্বাস করে না, তো সেই ক্ষেত্রে এই টাকাটা আমি আসল মালিক যিনি তার কাছে পৌঁছাইতে পারলাম না, বা তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছাইতে পারলাম না, বা তার কাছে ক্ষমাও নিতে পারলাম না। এখন এই টাকাটা যখন আমি গরিব দুঃখীদেরকে দান করব তখন আমি কি নিয়ত করব? কারণ এখানে তো ইসালে সওয়াব এর নিয়ত করা যাবে না, কারণ যারা কাফির মুশরিক মৃত্যুর পরে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা নিষেধ, তাদের জন্য ইসালে সওয়াব করা নিষেধ, তাহলে সেই ক্ষেত্রে সে কি নিয়ত করবে? তো এটার উত্তর হইল যে সেই ক্ষেত্রে সে নিজে দায়মুক্ত হওয়ার নিয়ত করবে যে আল্লাহ এই যে হারাম টাকা আমার হাতে আসছে, এখন এটা যদি আমি রেখে দেই আমার গুনাহ হবে, আত্মসাৎ করি গুনাহ হবে, তো আমার যেন গুনাহ না হয়, আমার যেন কোনো মানে পাপ না হয়, আমি যেন জাহান্নাম থেকে মুক্ত হতে পারি, এই নিয়তে সেই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবে। আপনারা শুনতেছেন? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ শুনতেছি। জি, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আপনাদের কোনো এশকাল থাকে পরবর্তীতে আমি শুনবো, আমার আলোচনাটা আগে আমি শেষ করি। আচ্ছা, তো জি উস্তাদ। আরেকটা বিষয় হইলো এখানে ওই যে আমরা বাধ্যতামূলক বীমার ক্ষেত্রে 3টা কথা মানে আলোচনা করব, বিষয়টা আমরা বলেছিলাম যে একটা হলো ওই যে আজ-জরুরাত তুবিহুল মাহজুরাত, সেই ক্ষেত্রে যতটুকু না করলেই না আপনি ততটুকু করতে পারবেন। আর একটা হলো আপনি
কিস্তির মাধ্যমে জমাকৃত যে টাকা, শুধুমাত্র ওই টাকাটাই আপনি গ্রহণ করতে পারবেন। এর অতিরিক্ত টাকাটা আপনি বুক করতে পারবেন না। গ্রহণ করবেন, গ্রহণ করে আপনি এই যারা গরিব দুঃখী তাদের মধ্যে বিলি বন্টন করে দিবেন, কিন্তু আপনি বুক করতে পারবেন না। এটা একটা বিষয় হইল। আরেকটা বিষয় হইল যে বাধ্যতামূলক যে বীমা, এটা ভালো করে শুনবেন কিন্তু। বাধ্যতামূলক বীমা যদি এমন হয় যে বীমাকারী চাকরি করে এবং এই চাকরিই তার একমাত্র পেশা, সেই সাথে বেতন পাওয়ার পর সে নিজে বীমার টাকা আদায় করে না, বরং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নামে বেতন থেকে একটি নির্দিষ্ট হারে প্রতি মাসে কিছু টাকা কেটে রেখে দেয় এবং তার মালিকানায় আসার পূর্বেই প্রতিষ্ঠান বা সরকার তা নিয়ে নেয়। তো দেখেন, দুইটা বিষয় কিন্তু এখানে বলা হইল। একটা হইল যে বাধ্যতামূলক বীমাটা যদি এমন হয় যে বীমাকারী চাকরি করে এবং এই চাকরি তার একমাত্র পেশা, এই চাকরি যদি চলে যায় তাহলে সে তার পরিবার পরিজনকে নিয়ে সে ভালোভাবে চলতে পারবে না, এরকম একদম পথের ফকিরে পরিণত হতে হবে। এই চাকরিটাই তার একমাত্র পেশা যদি এমন হয়। আরেকটা হইল যে বাধ্যতামূলক বীমা, তো সেই হিসেবে সে যে বেতনটা পায়, এই বেতনটা তার হাতে আসার আগেই এই মালিক পক্ষ তার ওই বীমাতে জমা করে দেয়। মানে সে এটাকে জমা করে না বা তার মালিকানায় টাকাটা আসার পরে তারপরে সে স্বেচ্ছায় এই কিস্তি বাবদ টাকাটা জমা দেয়, বিষয়টা এরকম না। বরং তার মালিকানায় বেতনটা আসার আগেই মালিক পক্ষ তার পক্ষ থেকে এই কিস্তি বাবদ প্রিমিয়াম হিসেবে ওই প্রত্যেক মাসে যা নির্ধারণ করা আছে এটা বীমা কোম্পানিতে জমা করে দেয়। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে এই বিশেষ অবস্থায় বীমার মাধ্যমে প্রাপ্ত অতিরিক্ত যে টাকা, এটা গ্রহণ করা জায়েজ আছে। আমি কিন্তু ভেবে চিন্তেই বলতেছি, আপনারা আবার মনে করবেন না যে এই বীমার অতিরিক্ত টাকা এটা জায়েজ হয়ে যায়। হুজুর এটা কি ভুল বলতেছে নাকি মানে চিন্তা ছাড়া বলতেছে? আমি কিন্তু ভালোভাবে চিন্তা করেই বলতেছি। এই মাসলাটা কিন্তু অনেক ফতোয়ার কিতাবের মধ্যে আছে এবং অনেক ফতোয়ার কিতাবের মধ্যে যদি আমি না দেখতাম তাহলে আপনাদের সামনে আমি এটা পেশ করতাম না। তো যা আপনার কাছে হয়তো মনে হবে সুদ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা সুদ না। আশা বলি তানভীর রহমতুল্লাহ আলাই বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের সম্পর্কেও এমনটাই বলছেন। এটা পরবর্তীতে আলোচনায় আসবে। তো এখানে ওই যে ২ নাম্বার যে কথাটা বাধ্যতামূলক বীমার ক্ষেত্রে আমরা আবার একটু ক্লিয়ার করি যে যদি এমন হয় যে এই বীমার বাধ্যতামূলক বীমাটা যে করছে সে একটা চাকরির ক্ষেত্রে করছে, আর এই চাকরিটাই তার একমাত্র পেশা, এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার মানে ওই আয় উপার্জনের আর কোনো মাধ্যম নাই। তার পরিবার পরিজনকে নিয়ে তার রাস্তায় বসতে হবে, এরকম পর্যায়ের চাকরিটা। তো এই চাকরিটাই তার একমাত্র পেশা, এছাড়া আর কোনো পেশা নেই। সেই সাথে সাথে বেতন পাওয়ার পর সে নিজে বীমার টাকা আদায় করে না, বরং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নামে বেতন থেকে একটি নির্দিষ্ট হারে প্রতি মাসে কিছু টাকা কেটে রেখে দেয় এবং তার মালিকানায় আসার পূর্বে প্রতিষ্ঠান বা সরকার তা নিয়ে নেয়। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই শ্রমিক প্রিমিয়াম হিসেবে যে টাকাটা জমা করছে, তো এটা তো তার টাকা। এরপরে ওই মনে করেন মালিক পক্ষ এই বীমা কোম্পানি থেকে অতিরিক্ত কিছু টাকা যোগ করে তাকে দিতেছে। তো মনে করেন প্রিমিয়াম হিসেবে সে জমা করছে হয়তো ১,০০,০০০ টাকা। এখন এই মালিক পক্ষ ওই বীমা কোম্পানি থেকে তার জন্য আনতেছে আরো ১,০০,০০০ টাকা। তো মোট ২,০০,০০০ টাকা সে পাইতেছে। তো ১,০০,০০০ টাকা হইল কিস্তি বাবদ জমা করার, আর ১,০০,০০০ টাকা হইল ওই যে বীমার অতিরিক্ত টাকা। তো এখন এই ব্যক্তির জন্য তার নিজের টাকাটাও যেরকম জায়েজ হবে, এমনিভাবে ওই যে মালিক পক্ষ বীমা কোম্পানি থেকে অতিরিক্ত যে ১,০০,০০০ টাকা তাকে দিতেছে, এই ১,০০,০০০ টাকাও গ্রহণ করা তার জন্য জায়েজ হবে। তো এখন প্রশ্ন হবে কিভাবে জায়েজ হয়? এটার কারণ হইল যে এখানে এই ব্যাখ্যা ফুকাহে কেরাম করছেন যে মালিক পক্ষ শ্রমিককে যে অতিরিক্ত টাকাটা দিতেছে এটা ধরে নেওয়া হবে এটা মালিক পক্ষের উপহার, এক ধরনের উপঢৌকন, এক ধরনের হাদিয়া। তো যেহেতু এক ধরনের উপঢৌকন, এক ধরনের হাদিয়া, সুতরাং এই হাদিয়া গ্রহণ করার ক্ষেত্রে
কিছু মাসলা আছে। তো ওই মাসলায় যে সকল শর্ত আছে এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে এই হাদিয়া গ্রহণ করার সুযোগ আছে। যেমন মনে করেন আপনার দেখতে হবে যে এই মালিক পক্ষ যে টাকাটা দিতেছে এই মালিক পক্ষের টাকাটা তো হাদিয়া, সুতরাং দেখতে হবে যে তার সম্পূর্ণ টাকা হালাল কিনা অথবা অধিকাংশ টাকা হালাল কিনা। যদি এরকম হয় তাহলে তার দেয়া টাকাটা গ্রহণ করা যাবে, অথবা সে যেটা দিতেছে এটা হালাল টাকা থেকে দিতেছে। এই তিন সুরতে জায়েজ হবে। একটা সুরত হইল তার সম্পূর্ণ টাকা হালাল, আরেকটা হইল তার অধিকাংশ সম্পদ হালাল, আর এই দুই সুরতে বা এই সুরতে আমরা জানা নাই সে কোন জায়গা থেকে দিতেছে। তাহলে একটা হইল তার সম্পূর্ণ টাকা হালাল, তাহলে তার হাদিয়া গ্রহণ করা যাবে। আরেকজন ব্যক্তি যার হালাল এবং হারাম মিশ্রিত কিন্তু হালালের পরিমাণ বেশি, এই ক্ষেত্রে যদি নিশ্চিতভাবে জানা না যায় যে সে হারাম থেকে দিতেছে তাহলে অধিকাংশ টাকা যেহেতু তার হালাল, এই জন্য এই কথা ধারণা করা হবে যে সে হালাল টাকা থেকে আমাকে এই অতিরিক্ত টাকাটা দিতেছে। এই হলো দুই সুরত। আরেকটা সুরত হইল যে নিশ্চিতভাবে জানা আছে যে সে হালাল টাকা থেকে এই অতিরিক্ত টাকাটা দিতেছে। এই তিন সুরতে মালিক পক্ষের অতিরিক্ত টাকা তার জন্য গ্রহণ করার অনুমতি আছে। আর যদি এমন হয় যে আপনার জানা আছে সম্পূর্ণ টাকা এটা হারাম, তার সম্পূর্ণ আয় হারাম, তাহলে এই মালিক পক্ষের হাদিয়া গ্রহণ করা যাবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হইল যদি মনে করেন এমন হয় যে তার অধিকাংশ টাকা হারাম, তাহলে যদি নিশ্চিতভাবে জানা না যায় যে এটা হালাল টাকা থেকে দিতেছে তাহলে তার কাছ থেকে হাদিয়া গ্রহণ করার অনুমতি নেই। আরেকটা হলো নিশ্চিতভাবে জানা যে সে হারাম টাকা থেকে দিতেছে, তাহলেও তো গ্রহণ করা যাবে না। তাহলে তিন সুরতে গ্রহণ করা যাবে আর তিন সুরতে গ্রহণ করা যাবে না। তো এখন এই যে অতিরিক্ত যে টাকাটা, এই অতিরিক্ত টাকাটা এই কর্মচারীর জন্য গ্রহণ করার সুযোগ আছে। আচ্ছা, এই বিষয়টা আপনারা কি মানে পরিষ্কারভাবে বুঝছেন কিনা, আপনাদের স্বীকৃতি জি ওস্তাদ জি। চাই। জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুলিল্লাহ বুঝলাম। জি, তাহলে এই হইল মানে দুইটা কথা। আরেকটা কথা আছে, এটাও আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হইল যে আমরা অনেক সময় আমদানি রপ্তানি করি, অর্থাৎ বিদেশ থেকে অনেক সময় ওই আমদানি করি, আবার বাংলাদেশ থেকে অনেক সময় রপ্তানি করি। তো আমদানি মানে আনা আর রপ্তানি মানে পাঠানো। তো আপনি যদি ওই বিদেশের কোনো কোম্পানি থেকে কোনো কিছু যদি আমদানি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ওই বিদেশের কোম্পানি আপনাকে বলবে যে আপনি বীমা করান। আমরা এত মানে টাকার পণ্য আপনার দেশে পাঠাবো, তো রাস্তায় যদি হালাক হয়ে যায় বা রাস্তায় যদি ধ্বংস হয়ে যায় তাহলে অনেক টাকার মাল ধ্বংস হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং এই আপনি এই যে ব্যবসা যে করতেছি, মাল যে পাঠাইতেছি, এই মালের জন্য একটা আপনি বীমা করেন। মনে করেন এই আহ, জাহাজ বোঝাই যে মাল, এটার দাম আছে 50 লাখ টাকা। এখন ওই যে যিনি আহ, মানে বিদেশ থেকে মাল পাঠাইতেছে, উনি আপনার কাছ থেকে 50 লাখ টাকা নেয়ার পরে এই বিমার জন্য আরো মনে করেন 1 লাখ টাকা নিছে, বিমার জন্য আরো 1 লাখ টাকা নিছে। তো নেয়ার পরে এরপরে মনে করেন যে আপনার নামে মাল পাঠায় দিছে। তো মাল পাঠায় দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় নাই। তো রাস্তার মধ্যে যদি কোনো সমস্যা না হয় তাহলে এক হুকুম, আর যদি রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আরেক হুকুম। যেমন মনে করেন যদি এমন হয় যে রাস্তার মধ্যে কোনো সমস্যা হইল না, রাস্তার মধ্যে কোনো সমস্যা হইল না, এমন যদি হয় তাহলে তো আপনি এই মালটা 50 লাখ টাকা দিয়ে আপনি রিসিভ করলেন, আর 1 লাখ টাকা আপনি বিমা হিসেবে আহ, বিমা কোম্পানিতে জমা দিলেন, অথবা যারা এই মালটা আপনার নামে পাঠাইতেছে তাদের হাতে দিলেন বিমা করার জন্য। তো আপনার খরচ হইতেছে 16 লাখ টাকা। আচ্ছা, তো আর যদি এমন হয় যে এই রাস্তায় মাল হালাক হয়ে গেল, তাহলে কিন্তু ওই যে যিনি মাল পাঠাইতেছে, বিদেশে যিনি আছেন, যিনি মাল পাঠাইতেছে,
তো উনি কিন্তু বীমা কোম্পানির সঙ্গে যোগাযোগ কইরা আপনার যে পরিমাণ মাল হালাক হয়েছে সেটার সম্পূর্ণ মূল্য আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে। তো এখন প্রশ্ন হইল যে মাল যদি হালাক হয়ে যায় রাস্তায়, মানে মালের মূল্য ছিল 50 লাখ টাকা, আপনি 1 লাখ টাকাতে বীমা করছেন, এই বিমার টাকা দিচ্ছেন আপনি যে মালটা পাঠাইছে তাকে, সে বীমা করছে কইরা এরপরে এটার একটা নিশ্চয়তা প্রদান করছে আপনাকে। এখন রাস্তায় যদি মাল হালাক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি যিনি এই আমদানিকারক না যিনি ওই মাল রপ্তানিকারক বিদেশে যিনি আছেন, তো ওনার থেকে জরিমানা গ্রহণ করা জায়েজ হবে কি না, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মাসলাটা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি। জি। বিদেশ থেকে অনেক সময় আমরা মাল আনি, তো তারা তো বলবে যে মাল যে আমি পাঠাবো রাস্তায় যদি হালাক হয়ে যায় এটার ক্ষতিপূরণ কে দিবে? তখন ওই যে বিদেশে যিনি আছেন উনি একটা নিশ্চয়তা চায় কি, যে আপনি টাকা দেন, আমরা এই মালের একটা বীমা করব। তো আপনি টাকা দিলেন। তো এখন রাস্তায় যদি মালটা হালাক হয়ে যায় তাহলে আপনি কি ওই যে বিদেশ থেকে যিনি মাল পাঠাইছেন এবং আপনার কাছ থেকে টাকা নিয়ে এক ধরনের নিশ্চয়তা প্রদান করছেন, তো উনার পক্ষ থেকে আপনি জরিমানা আদায় করতে পারবেন কি না? তো এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন যে যদি যিনি মাল বিদেশ থেকে পাঠাইছেন ওনার পক্ষ থেকে যদি কোনো কোতাহি পাওয়া যায়, সীমালঙ্ঘন পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে জরিমানা গ্রহণ করা যাবে। আর যদি সীমালঙ্ঘন না পাওয়া যায় তাহলে জরিমানা গ্রহণ করা যাবে না। অর্থাৎ তিনি কেমন যেন আমিন, বিশ্বস্ত ব্যক্তি, তো তাআদ্দি যদি তার পক্ষ থেকে পাওয়া যায় তাহলে তাকে জরিমানা চাপানো যাবে। যদি তার পক্ষ থেকে তাআদ্দি না পাওয়া যায় তাহলে জরিমানা চাপানো যাবে না। এটা কেউ কেউ বলছেন। আর কেউ কেউ বলছেন যে জরিমানা আরোপ করার অনুমতি আছে, অর্থাৎ ওনার কাছ থেকে এই ক্ষতিপূরণ নেওয়ার অনুমতি আছে। আচ্ছা, তো যারা বলছেন ক্ষতিপূরণ নেওয়ার অনুমতি আছে, তো তাদের দলিলটা কি? দলিলটা হলো এই আল উজরাতু আলাল হিরাসা। ফিকহের মধ্যে একটা মাসলা আছে আল উজরাতু আলাল হিরাসা। যেমন মনে করেন আপনি একজনকে পাহারাদার নিযুক্ত করছেন, তো পাহারাদার নিযুক্ত করছেন, তাকে আপনি বেতন দিতেছেন এবং তাকে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতেছেন। তার একটাই কাজ, সেটা হইল হিসাবের মধ্যে যেন কোনো ভুল না হয়, অথবা এই ঘরের জিনিস যেন চুরি না হয়। এটার জন্যই আপনি তাকে বেতন দেয়া রাখছেন এবং তার সঙ্গে চুক্তি হয়েছে যে আজকে রাত তুমি এই ঘরের সামানাপত্র হেফাজত করবা, তোমাকে এত টাকা দেওয়া হবে। এরপরে সে হেফাজত করছে, কিন্তু এই ঘরের জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। সে হয়তো মানে ওই একটু ঘুমাইছিল অথবা একটু জিমাইছিল, তো সব মাল চুরি হয়ে গেছে। এখন এই ব্যক্তির কাছ থেকে এই মালের জরিমানা আদায় করা যাবে কিনা? এখানেও কেউ কেউ বলছেন যে জরিমানা আদায় করা যাবে না। কেন? কারণ সে আমানতদার, সুতরাং তার পক্ষ থেকে যদি তাআদ্দি পাওয়া যায়, সীমালঙ্ঘন পাওয়া যায়, তাহলে জরিমানা আদায় করা যাবে। আর যদি সীমালঙ্ঘন না পাওয়া যায় তাহলে জরিমানা আদায় করা যাবে না। কিন্তু কেউ কেউ বলছেন যে এই পাহারাদারির জন্য যদি সে উজরত গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে কোনো কোনো ফুকাহে কেরাম বলছেন যেহেতু সে উজরত গ্রহণ করতেছে, এই জন্য এই মাল যদি হালাক হয়ে যায় তাহলে এর জরিমানা তার কাছ থেকে আদায় করা যাবে। তাহলে দুইটা মত হইল। এখন দুইটা মতের পরে কোন মতের উপরে ফতোয়া? আপনারা এই ফতোয়ায়ে জামিয়া লালবাগ থেকে একটা ফতোয়ার কিতাব আছে, আপনারা এই ফতোয়ার কিতাবটা দেখছেন? ফতোয়ায়ে জামিয়া লালবাগ থেকে বের করছে। জি না। আচ্ছা, তো এই ফতোয়ার কিতাবে একটা উক্তি করা হয়েছে এরকম যে বর্তমান সময়ে দিয়ানতদারি এবং বিশ্বস্ততা মানুষের একেবারেই উঠে গেছে। এই সময়ে যদি ত্রুটি বা উদাসীনতা শর্ত লাগানো হয় তাহলে এই ট্রান্সপোর্ট কোম্পানির সর্বাবস্থায় এটাই প্রমাণের চেষ্টা করবে যে তাদের কোনো ত্রুটি কিংবা উদাসীনতা দায়ী ছিল না।
আর টাকা পয়সা খরচ করে পুলিশকে দিয়ে তাদের পক্ষে রিপোর্ট তৈরি করে নিবে, এটা কোনো অসম্ভব কিছু না। এই কারণে বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে উলামায়ে কেরাম বলছেন যে ত্রুটি বা উদাসীনতার শর্ত বাদ দিয়ে ট্রান্সপোর্ট কোম্পানিকে সর্বাবস্থায় ক্ষতিপূরণের জামিন হতে হবে, এবং এই ক্ষতিপূরণের জামিন যে তার হতে হবে এই সম্পর্কে রায় দেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত। তো উজরত আলাল হিরাসার উপরে তারা কিয়াস করেছেন যে বর্তমানে যেহেতু মনে করেন সবার দিনদারি একেবারে শূন্যের কোঠায়, সুতরাং এখন যদি এই কথা বলা হয় যে ট্রান্সপোর্ট কোম্পানি যারা আছেন এই বিমার টাকা গ্রহণ করছেন, এখন ওনাদেরকে যদি এই কথা বলা হয় যে ওনাদের পক্ষ থেকে কোনো সীমালঙ্ঘন পাওয়া গেলে তখন জরিমানা, আর যদি সীমালঙ্ঘন না পাওয়া যায় তাহলে জরিমানা দিতে হবে না, তাহলে কোটি কোটি টাকার মানে অনেক সময় লেনদেন হয়। তখন এই ট্রান্সপোর্ট কোম্পানি সব সময় এটাই প্রমাণ করার চেষ্টা করবে তাদের পক্ষ থেকে কোনো মানে কোতাহি হয়নি। তখন যিনি বাংলাদেশ থেকে মাল আনতেছেন উনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য বলা হয়েছে যে অনেক সময় দিনদারি না থাকার কারণে সে এটাই প্রমাণ করার চেষ্টা করবে তার পক্ষ থেকে কোনো কোতাহি নেই, আবার পুলিশকে টাকা পয়সা দিয়া তার নিজের পক্ষে সে রায় নিয়ে নিবে। তো এই জন্য বলা হয়েছে যে বর্তমানে ট্রান্সপোর্ট কোম্পানি যে আছে তাদের সীমালঙ্ঘন পাওয়া যাক অথবা সীমালঙ্ঘন না পাওয়া যাক, সর্বাবস্থায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করা জায়েজ হবে, এই মর্মে ফতোয়া দেওয়াই সবচেয়ে সমীচীন। তাহলে এখানে আমরা ওই 3টা বিষয় উল্লেখ করলাম। শেষোক্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার? জি ওস্তাদ জি। আচ্ছা, এখন এই বিমার বিষয়ে একটা প্রশ্ন উত্থাপিত হয়, আমরা এই প্রশ্নটার জবাব দিব। দেখবেন আপনাদের কাছেও মানে এই অ্যাবারটা শোনার পরে কেমন কেমন লাগবে, আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে। তো এই প্রশ্নের সমাধান আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই সংশয়টা আপনাদের কাছে উপস্থাপন করতেছি এবং তার একটা মানে সমুচিত জবাব এখানে দেওয়া আছে, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, এই জবাবটা আপনাদের সামনে পেশ করতেছি। যেমন এই ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই একটা মাসলা বলছেন যে কেউ যদি গাড়ির বীমা করে আর ওই গাড়িটা যদি দুর্ঘটনায় কবলিত হয়ে ধ্বংস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই জমাকৃত প্রিমিয়াম হিসেবে জমাকৃত যে টাকা এর চাইতে অতিরিক্ত টাকা যদি বীমা কোম্পানি দেয় তাহলে সেই টাকাটা গ্রহণ করার অনুমতি আছে। এই মর্মে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি একটা মত উল্লেখ করেছেন। উল্লেখ করার পর তিনি এই বিষয়টা প্রমাণ করার কথা বলেছেন যে এই মাসলা থেকে এই বিষয়টা বুঝে আসে। মানে আল্লামা শামী রহমতুল্লাহ আলী তো এরকম বলেন নাই, বরং অন্যান্য উলামায়ে কেরাম আল্লামা শামী রহমতুল্লাহ আলীর এই এবারত থেকে এই বিষয়টা ওনারা বুঝার চেষ্টা করেন। তা আমি আবার কথাটা বলতেছি যে আল্লামা শামী রহমতুল্লাহ আলী তার ফতোয়ার কিতাবের মধ্যে একটা এবারত উল্লেখ করছেন। এই এবারতকে সামনে রেখা অনেক উলামায়ে কেরাম বলছেন যে গাড়ির যদি বীমা করা হয় আর ওই গাড়ি যদি কোনো দুর্ঘটনায় কবলিত হয় তাহলে সেই ক্ষেত্রে জমাকৃত টাকার চাইতেও অতিরিক্ত টাকা বীমা কোম্পানি থেকে গ্রহণ করার অনুমতি আছে। কেউ কেউ আল্লামা শামী রহমতুল্লাহ আলের এই নিচের এবারত থেকে এমনটি বোঝার চেষ্টা করেছেন। বিষয়টা ক্লিয়ার? আপনারা আছেন তো? জি ওস্তাদ জি আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তো আল্লামা শামী এবারতটা কি সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাইতেছি যে উসলুক হাদাত তারিক, যেমন মানে একজন ব্যক্তি ঘোড়ার উপরে উটের উপরে মাল সামানা ইত্যাদি নিয়ে সে কোথাও যাইতেছে। তো সে মনে করেন 4 রাস্তার মোড়ে আসছে। আসার পরে এখানে মনে করেন একজন মুরব্বি বসা। তো মুরব্বি বসা, মুরব্বি এই মানে ওই ঘোড়া এবং উট বুঝায় যে মাল নিয়ে আসতেছে যে ব্যক্তি, এই ব্যক্তিকে বলতেছে
যে তুমি কোন জায়গায় যাইবা? তো সে বলতেছে যে আমি অমুক জায়গায় যাব। তো এখন এই ব্যক্তিটা একটা রাস্তা চিনে। তো এখন মুরব্বী বলতেছে যে তুমি ওই রাস্তায় না, আমি আরেকটা রাস্তা চিনি, তুমি ওই রাস্তা দিয়ে যাও। কেন? কারণ তুমি যে রাস্তার কথা বলতেছো এই রাস্তায় যদি তুমি যাও তাহলে তোমার সমস্যা হতে পারে। আমি যে রাস্তার কথা বলতেছি এই রাস্তাটা নিরাপদ, এখানে চোর ডাকাত কোনো কিচ্ছু নাই, এই দিক দিয়ে তুমি যাও, এই রাস্তাটা নিরাপদ, তুমি রাস্তা যাইতে পারো। পরে এই লোকটা মুরব্বীর কথা অনুযায়ী মুরব্বী যে রাস্তা বলে দিছে এই রাস্তা দিয়া সে যাইতেছে। একটু যাওয়ার পরে তখন চোর এবং ডাকাত এই ব্যক্তির মাল ছিনায় নিয়েছে। তো এই যে মনে করেন চোর এবং ডাকাত এই ব্যক্তির মাল যে ছিনায় নিয়ে গেল, এখন এই মুরব্বীকে জামিন সাব্যস্ত করা যাবে কিনা। তো দেখেন উসলুক হাদা তরিক, একজন মুরব্বী একজন পথযাত্রী বা পথিক, এই পথিককে বলতেছে যে উসলুক হাদা তরিক, তুমি যে রাস্তা চিনো এর চাইতে আমি যে রাস্তা চিনি এই রাস্তা তুমি অবলম্বন করো এবং এই রাস্তা দিয়ে তুমি হাঁটো। ফাইন্নাহু আমিনুন, কেননা এই রাস্তাটা সবচেয়ে নিরাপদ। তো এরপরে সে মুরব্বীর বাতলানো রাস্তা দিয়ে চলতেছে। ওইন আসাবাকা শাইউন ফিহি ফাআনা যামিনুন, এরপরে মুরব্বী বলতেছে তুমি এই রাস্তায় চলার ক্ষেত্রে যদি চোর বা কোনো ডাকাতের সম্মুখীন হও এবং তুমি ক্ষতিগ্রস্ত হও ফাআনা যামিনুন, তাহলে আমি তার দায়িত্ব গ্রহণ করলাম। ফাসালাকাহু, অতঃপর ওই ব্যক্তি ওই মুরব্বীর বাতলানো যে পথ সেই পথ দিয়ে হাঁটা শুরু করলো। ফা আখাদা লুসুসুন মালাহু, অতঃপর চোর এবং ডাকাত ওই ব্যক্তির মাল ইত্যাদি সবকিছু ছিনিয়ে নিয়ে গেল। তাহলে ইউজমানু আল কাইল, তাহলে সেই ক্ষেত্রে ওই যে যেই মুরব্বী বলতেছিল ওই রাস্তাতে যাও, তো ওর কাছ থেকে জরিমানা আদায় করা হবে। তাহলে এখন এই যে কথাটা, তো এই কথাটা আল্লামা শামী রহমতুল্লাহ আলী তার ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তো এই এবারত দ্বারা কেউ কেউ এটা বোঝার চেষ্টা করেছেন যে তাহলে তো এই এবারত থেকে বোঝা যায় যে বীমা কোম্পানি তো এই কথা বলতেছে যে আপনি রাস্তায় গাড়ি নামান, কোনো সমস্যা নাই, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে এটার জিম্মাদারি আমি গ্রহণ করলাম। পরে গাড়ি নামাইছে, রোড অ্যাক্সিডেন্ট করছে এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তার উপরে জরিমানা আসতেছে। তো সুতরাং এটার জিম্মাদারি তো বীমা কোম্পানির উপরে আসবে এবং বীমা কোম্পানি যা দিতেছে এটা বীমাকারীর জন্য গ্রহণ করার অনুমতি আছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির এই আবারত থেকে এমনটাই বোঝা যায়। তো এটার জবাবে এখানে কয়েকটা কথা উল্লেখ করা হয়েছে, তিনটা কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে না, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির এই মাসলা আর আমাদের যে বিমার মাসলা এই দুইটার মধ্যে অনেক বেশি পার্থক্য। তিনটা পার্থক্য এখানে উল্লেখ করা হয়েছে। যেহেতু তিনটা পার্থক্য আছে সুতরাং এই এই মাসলার উপরে বিমার মাসলাকে কিয়াস করা যাবে না। তার মধ্যে একটা হলো দেখেন যে এখানে পথের বিপদের আশঙ্কার উপর ভিত্তি করে ক্ষতিপূরণের জামিন হওয়ার এই কারণটি ধোঁকার উপর প্রতিষ্ঠিত। কারণ সে সফর করবে, পথ সম্পর্কে তার কোনো ধারণা নাই, আর প্রতিশ্রুতি প্রদানকারী ধোঁকা দিয়ে তাকে সেই পথে চলতে উৎসাহিত করেছে। সফর যে করবে তার যদি পথটি সম্পর্কে সম্যক ধারণা থাকতো যে এই পথটি নিরাপদ নয়, তারপরও যদি সে ওই পথ অবলম্বন করত তাহলে প্রতিশ্রুতি প্রদানকারীর উপর কোনো ক্ষতিপূরণ ওয়াজিব হতো না। দেখেন এখানে কিন্তু মুরব্বী যে বলতেছে তুমি এই রাস্তায় চলো, যদি তুমি বিপদে আক্রান্ত হও এটার জিম্মাদারি আমি গ্রহণ করলাম। এখানে কিন্তু ওই যাত্রী সম্পূর্ণভাবে ওই মুরব্বীর কথার উপর আস্থাশীল হয়ে এই রাস্তায় চলতেছে। যদি এই পথিক এটা জানতো যে এই রাস্তাটা আসলে নিরাপদ না, এরপরেও যদি এই রাস্তায় চলতো তাহলে কিন্তু মুরব্বীকে জামিন সাব্যস্ত করা হইতো না। এখানে বিষয়টা হলো যে যিনি যাত্রী উনি কিচ্ছু জানে না, পথিক যিনি উনি কিচ্ছু জানে না এই রাস্তা সম্পর্কে। এখানে সম্পূর্ণভাবে মুরব্বীর কথার উপর আস্থাশীল হয়ে সেই রাস্তা চলা আরম্ভ করছে। তাহলে এখানে কেমন যেন
বোঝাই যায় যে মুরব্বী তাকে ধোঁকা দিয়া বিপদে ফেলাইতেছে। সুতরাং এই মাসটার ক্ষেত্রে সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মুরব্বীর কাছ থেকে জরিমানা আদায় করা যাবে, এই কারণে যে এই রাস্তায় চলার কারণে সে বিপদে পড়ছে আর এই রাস্তায় চলতে উৎসাহিত করছে মুরব্বী। কিন্তু ইন্স্যুরেন্স বা বীমার ক্ষেত্রে বীমা কোম্পানি পলিসি হোল্ডারকেও ধোঁকা দেয় না এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনাকে নাকচও করে না। এখানে দেখেন, এই যে ইন্স্যুরেন্স বা বীমার ক্ষেত্রে বীমা কোম্পানি পলিসি হোল্ডারকেও ধোঁকা দেয় না, সে কোনো ধোঁকা টোকা দেয় না। এমনিভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাকেও সে নাকচ করে না, বরং শুধুমাত্র চুক্তির উপর ভিত্তি করে ওই টাকা বীমা কোম্পানি দিয়ে থাকে। তাই বীমার অতিরিক্ত টাকা ভোক্তার জন্য জায়েজ হবে না। তো বীমা কোম্পানি, আপনি যে মনে করেন বীমাকারী, আপনাকে কিন্তু কোনো ধরনের কোনো ধোঁকা দিতেছে না। ধোঁকা দিতেছে না এটা একটা বিষয়, আর একটা হলো দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা বা আশঙ্কা, এই আশঙ্কাকেও সে নাকচ করতেছে না, বরং শুধুমাত্র একটা চুক্তির উপরে ভিত্তি করে এই বীমাকারী সে ওই কোম্পানির থেকে টাকাটা গ্রহণ করতেছে, বা হ্যাঁ, বরং শুধুমাত্র চুক্তির উপর ভিত্তি করে ওই টাকা বীমা কোম্পানি দিয়ে থাকে, শুধু একটা চুক্তির উপর ভিত্তি করে। তো এই জন্য এখানে যেহেতু সে ধোঁকা দিতেছে না এবং দুর্ঘটনা ঘটার আশঙ্কাকেও নাকচ করতেছে না, তাহলে তার কাছ থেকে আপনি টাকাটা কিভাবে নেবেন? তো আর মুরব্বির ক্ষেত্রে বিষয়টা হলো, মুরব্বি তাকে ধোঁকা দিতেছে, মুরব্বি তাকে এই রাস্তায় চলতে উৎসাহিত করতেছে এবং এই রাস্তায় চলার পরে তারপরে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এখানে কেমন যেন মুরব্বির এক ধরনের চতুরতা কাজ করতেছে এবং তার এক ধরনের চালাকি কাজ করতেছে, তাকে বিপদে ফালানোই মূলত মুরব্বির উদ্দেশ্য ছিল। কিন্তু বীমার ক্ষেত্রে বীমা কোম্পানি কিন্তু শেয়ার হোল্ডারকে ধোঁকাও দেয় না, এমনিভাবে দুর্ঘটনা ঘটার যে আশঙ্কা এটাকে নাকচও করে না, বরং শুধুমাত্র একটা চুক্তির উপর ভিত্তি করে বীমাকারী কোম্পানি থেকে টাকাটা গ্রহণ করে। এই জন্য এটা জায়েজ হবে না। আরেকটা পার্থক্য হইল যে দেখেন, বীমার ভিত্তি হলো পারস্পরিক লেনদেনের উপর, যেখানে একজনের লাভ অন্যজনের পুরোপুরি ক্ষতির উপর নির্ভরশীল। পক্ষান্তরে এখানে যে মাসলাটা উল্লেখ করা হইল, এই পথের আশঙ্কার উপর এক পক্ষের দান বা অনুদানের উপর ভিত্তি করে হয়। দেখেন, বীমার যে বিষয়টা, বীমার কোম্পানির ক্ষেত্রে যদি বীমাকারী টাকা পেয়ে যায় তাহলে বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, আর যদি বীমাকারী টাকা না পায় তাহলে ওই বীমা কোম্পানি লাভবান হয়ে যায়। তাহলে সেখানে একজনের ক্ষতি আরেকজনের মানে লাভের উপর নির্ভরশীল, একজনের লাভ আরেকজনের ক্ষতির উপর নির্ভরশীল। এই জন্য বীমা কোম্পানি থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে না। কিন্তু আমাদের এখানে যে মাসলাটা, এটা এটা সম্পূর্ণটাই ওই দান এবং অনুগ্রহের উপর নির্ভরশীল। যেমন ওই মুরব্বী বলছে, আপনি রাস্তায় চলেন, কোনো অসুবিধা নাই, যদি আপনার মাল হালাক হয় তাহলে আমি এটার জিম্মাদারি গ্রহণ করব। তাহলে এখানে বোঝাই যায় যে মুরব্বীর এখানে মূলত ওই যে অনুগ্রহ এবং এহসান, এটা তার উদ্দেশ্য। তো এটা যেহেতু উদ্দেশ্য, একজন ব্যক্তি তার নিজের টাকা দিয়ে অন্যজনের উপরে এহসান এবং অনুগ্রহ করতেই পারে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের যে কোম্পানির বীমা কোম্পানির বিষয়টা, এটা সম্পূর্ণটাই একজনের লাভ আরেকজনের ক্ষতির উপর নির্ভরশীল। এই জন্য বীমা কোম্পানি থেকে অতিরিক্ত টাকাটা গ্রহণ করা যাবে না। আরেকটা জিনিস দেখেন যে এখানে যে মুরব্বির যে বিষয়টা, এটা সম্পূর্ণটাই এটা ওই এক ধরনের এহসানাত। আর বীমা কোম্পানির সাথে বীমাকারীর যে সম্পর্কটা, এটা সম্পূর্ণটাই এটা এই লেনদেন চুক্তি। আর এটা আমরা সবাই জানি যে লেনদেন চুক্তি জাহালতের কারণে বাতিল হয়ে যায়, কিন্তু এই যে তাবাররুআত বা ইহসানাত, এগুলো কিন্তু অজ্ঞতার কারণে ফাসেদ হয় না। তো বীমা কোম্পানির সঙ্গে কিন্তু আমাদের এক ধরনের চুক্তি হইতেছে, এটা কিন্তু লেনদেনের চুক্তি। তো যেহেতু লেনদেনের চুক্তি, সুতরাং এখানে জাহালত এটা এই চুক্তিকে বাতিল করে দিবে। জাহালতটা কি? জাহালতটা হলো এই যে বীমাকারী আসলেই টাকা পাবে নাকি পাবে না, এই বিষয়টা সম্পূর্ণ মানে জাহালতের উপরে নির্ভরশীল। তো আর লেনদেন চুক্তির ক্ষেত্রে জাহালত এটা চুক্তিকে বাতিল করে দেয়।
কিন্তু এই যে মুরব্বির যে ঘটনা, এই ঘটনার ক্ষেত্রে এই ঘটনার সম্পূর্ণটাই তাবাররুআতের উপরে নির্ভরশীল, ইহসানাতের উপরে নির্ভরশীল। আর তাবাররুআত এবং ইহসানাত এগুলো কিন্তু অজ্ঞতার কারণে ফাসেদ হয় না। তো এই জন্য এই দুইটা মাসলার মধ্যে যেহেতু অনেক বেশি পার্থক্য, এই জন্য একটাকে আরেকটার উপরে কিয়াস করা যাবে না। এবং এই মুরব্বির উপরে যদিও নাকি জরিমানা আবশ্যক করা জায়েজ হইতেছে, কিন্তু বীমা কোম্পানির উপরে এই জরিমানা আবশ্যক করা জায়েজ হবে না। এখন বীমা সম্পর্কে কয়েকটি মৌলিক কথা, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। বীমা সম্পর্কে এখানে 3টা মৌলিক কথা আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটা হইল, দেখেন আমাদের দেশে প্রচলিত ইন্স্যুরেন্সের পাশাপাশি ইসলামী ইন্স্যুরেন্স নামে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, তারা শরীয়ত মোতাবিক পরিচালনার দাবি করলেও এই দাবি বিজ্ঞ মুফতিয়ানে কেরামের বিবেচনায় সম্পূর্ণ সঠিক বলে স্বীকৃতি পায়নি, বিদায় তা বর্জনীয়। মাসলাটা আবার বলা হইতেছে যে আমাদের দেশে কিন্তু এই ইন্স্যুরেন্স একটা আছে হারাম, আরেকটা আছে শরীয়ত মোতাবিক পরিচালিত হয়। তারা দাবি করে যে এটা নাকি মানে শরিয়া ইন্স্যুরেন্স। তো তারা দাবি করে এবং তারা বলে যে আমরা শরীয়ত ভিত্তিক এটাকে পরিচালনা করি। তো যদিও নাকি তারা এটা দাবি করে, কিন্তু আমাদের বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যারা আছেন ওনারা ওনাদের বিবেচনায় এটাকে সম্পূর্ণ সঠিক বলে মনে করেন না। তারা যদিও নাকি ফরমের মধ্যে অথবা তারা তাদের প্রচার বিজ্ঞপ্তির মধ্যে এগুলো দাবি করে থাকে, কিন্তু এগুলো সম্পূর্ণভাবে শরীয়ত সম্মতভাবে তারা পরিচালনা করতে পারে না। এই জন্য যদিও নাকি তারা বলে যে এই ইসলামী ইন্স্যুরেন্স, এটা যদিও নাকি তারা বলে, কিন্তু এটা বর্জনীয়, অর্থাৎ আমাদের এটা করা ঠিক হবে না। তো যদি এমন হয় যে তাদের কথার উপরে আমার পরিপূর্ণ আস্থা, তাহলে ঠিক আছে, আপনি করতে পারেন। কিন্তু যদি আপনার পরিপূর্ণ আস্থা না হয়, তখন আপনি এই শরিয়া যে ইন্স্যুরেন্স এটার সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। তো এখানে যেহেতু আমাদের বিজ্ঞ মুফতিয়ানে কেরাম এটাকে সম্পূর্ণ সঠিক বলে স্বীকৃতি দেয়নি, এজন্য আমাদের দিলের মধ্যে সন্দেহ যে আসলেই তারা শরিয়ত মোতাবিক করতেছে কিনা। যেহেতু সন্দেহ, এই জন্য তাদের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো অনুমতি নেই। এটা একটা বিষয়। আরেকটা হলো যে প্রচলিত জীবন বীমা পদ্ধতি সুদী লেনদেনের এক আকর্ষণীয় নতুন পন্থা। আর সুদী কোনো প্রতিষ্ঠানে কোনোভাবে জড়িত হওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সুতরাং জীবন বীমা সহ হারাম পদ্ধতিতে চলমান সকল বীমা কোম্পানিতে চাকরি করা, চাকরির আবেদন করা এবং তাদের কার্যক্রমের জন্য ঘর ভাড়া দেওয়া কোনোটাই জায়েজ হবে না। এটা তো আমরা সবাই জানি যে বীমা পদ্ধতির মধ্যে জীবন বীমা যেটা আছে এটা সবচেয়ে আকর্ষণীয়, এবং এই আকর্ষণীয় এবং লোভনীয় অফারের মাধ্যমেই কিন্তু মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে। এবং সাধারণত মানুষ এই জীবন বীমাটাই সবচেয়ে বেশি করে থাকে। তো যেহেতু এটা সুদের সাথে সম্পৃক্ত, সুতরাং এর সাথে মুসলমানদের সম্পৃক্ত হওয়ার কোনো চান্স নাই, কোনো অনুমতি নেই। সুতরাং এই জীবন বীমা সহ আরো যে সমস্ত হারাম বীমা আছে এগুলোর সাথে মানে সম্পৃক্ত হওয়া যাবে না। মানে সেই অফিসে চাকরি করা যাবে না, চাকরির আবেদন করা যাবে না, এবং তাদের কার্যক্রমের জন্য ঘর ভাড়া ইত্যাদি দেওয়া যাবে না। এগুলো কোনোটাই জায়েজ হবে না। আরেকটা হলো নাম্বার 3, একই পেশার বা ভিন্ন ভিন্ন পেশার কিছু লোক মিলে একটি ফান্ড গঠন করে এই উদ্দেশ্যে যে তারা তাদের বেতন আয় থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ টাকা সেই ফান্ডে জমা করবে, যাতে তাদের মাঝে কেউ কোনো দুর্ঘটনায় আক্রান্ত হলে বা বিপদে পড়লে কিংবা মারা গেলে সেই ফান্ড থেকে তাকে বা তার পরিবারকে সহযোগিতা করা যায়। এই উদ্দেশ্যে মূলত তারা এই ফান্ডটা তৈরি করছে। তো এই ফান্ডে কেবল সদস্যদের অর্থই জমা করা হয় এবং ক্ষতিপূরণও সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। পরে বছর শেষে হিসাব করা হয়। পরিশোধকৃত অর্থ ফান্ড থেকে বেশি হলে সদস্যদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়, আর ফান্ডে অর্থ বেঁচে গেলে সদস্যদের ফেরত দেওয়া হয়। এ ধরনের সহযোগিতামূলক বীমা বৈধ হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তাহলে এখানে আমরা এই বীমা সম্পর্কে মৌলিক 3টা কথা শুনতে পারলাম। শেষের কথাটা আবার একটু আপনারা খেয়াল করেন যে একই পেশার বা ভিন্ন ভিন্ন পেশার কিছু লোক মিলে একটি ফান্ড তৈরি করে। তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল যে তারা সবাই টাকাটা জমা করবে। জমা করার পরে মনে করেন প্রত্যেক মাস যে তাদের যে বেতন, এই বেতন থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ টাকা সেই ফান্ডে তারা জমা করবে, যাতে
তাদের বেতন, যাতে তাদের মাঝে কেউ যদি দুর্ঘটনায় আক্রান্ত হয় বা বিপদে পড়ে, তাহলে যেন সেই ফান্ড থেকে তাকে এই সহযোগিতা করা যায়। তো সহযোগিতা যে করা যায়, তো তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা জমা করতেছে। তো কেউ বিপদে পড়লে তাকে টাকাটা দিবে। পরে মনে করেন বছর শেষে হিসাব করা হবে যে সবার থেকে কত টাকা নেওয়া হয়েছে। সবার থেকে যত টাকা নেওয়া হয়েছে, তো যারা বিপদে পড়ছে তাদেরকে যে টাকাটা দেওয়া হইল, এটা কি তার জমানো টাকার বরাবর দেওয়া হইল, নাকি বেশি দেওয়া হইল, নাকি কম দেওয়া হইল? যদি এমন হয় যে জমানো টাকার বরাবর তাকে টাকা দেওয়া হয়েছে, তাহলে তো ঠিকই আছে, সে যে পরিমাণ টাকা জমা করছে ওই পরিমাণ টাকা বিপদের সময় তাকে সহযোগিতা করা হয়েছে। আর যদি এমন হয় যে সে যে পরিমাণ টাকা জমা করছে এর চাইতে কম টাকা দিয়া বিপদে তাকে সহযোগিতা করা হয়েছে, তাহলে তার জমানো টাকা আরো যে কিছু আছে ওইটা তাকে ফেরত দেওয়া হবে। আর যদি এমন হয় যে যে পরিমাণ টাকা জমানো হয়েছিল তার চেয়ে অনেক বেশি টাকা তাকে দেওয়া হয়েছে, তাহলে বছর শেষে তার কাছ থেকে ওই যে বর্ধিত যে টাকাটা তাকে দেওয়া হয়েছে এটা তার থেকে ফেরত নেওয়া হয়। তো এই যে একটা মানে ফান্ড তৈরি করা হয় এবং এখানে সহযোগিতা করাটাই মূলত উদ্দেশ্য থাকে। তো এই ধরনের মানে সহযোগিতামূলক বীমা এটা যে জায়েজ এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। জি, তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, এবং এখানে আমাদের বীমার আলোচনাটা শেষ হইল। জি, আপনাদের এখন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি উস্তাদ জি, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমার মানে প্রথম প্রশ্নটা হলো এমন যে আমাদের একটি সমিতি আছে, আমরা 15 জন সদস্য মিলে একটা সমিতি করছি, সেটার নাম দিয়েছি আহ নামটা বড় ফ্যাক্টর না, আপনি পদ্ধতিটা বলেন, প্রক্রিয়াটা কি এটা বলেন। আমাদের যেমন আমরা আহ, প্রত্যেক মাসে 1000 করে টাকা কিস্তি দিই। আমরা হুম, 15 জন সদস্য আছি। জি। তা আমরা এটা একটা মানে আমার প্রথম বিষয় হলো যে আমরা যে টাকাটা জমাইতেছি এটা প্রত্যেক মাসে 1000 করে টাকা আমরা দেই। উদ্দেশ্য কি, আপনাদের নিয়ত কি? নিয়ত হলে এটা দিয়ে আমরা মানে ব্যবসা করে জনগণের খেদমত করা উদ্দেশ্য, যে দিন জি, দিন আমাদের ব্যাপক যাতে প্রসার হয় এবং মানুষের যাতে আমরা খেদমত করতে পারি, জি। সাথে আমরা যা সামথিং কম বেশি যা কিছু লাভ পাইলাম, এটা হলো আমাদের মানে নিয়ত এরকম। লাভ কেমনে পাবেন? কারণ আপনারা তো টাকাটা জমাইতেছেন, আর জমানো টাকা থেকে তো লাভ আসে না। ওস্তাদ জি, এটা আমরা মানে ব্যবসা করব, পরবর্তীতে যখন একটু এটাই, টাকা বাড়বে তখন আমরা এটা বলেন যে আমরা প্রত্যেক মাসে মাসে 1000 করে টাকা জমা করি, এবং জমাকৃত টাকা দিয়ে পরবর্তীতে ব্যবসা করা হবে, এবং সেখান থেকে এই ব্যবসার যে পদ্ধতি এটাও তো আমাদের জানা থাকতে হবে যে ব্যবসার পদ্ধতিটা এটা কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে। যদি জায়েজ হয় তাহলে তো লভ্যাংশ নেওয়া জায়েজ হবে, আর যদি মানে ব্যবসার প্রক্রিয়াটা না জায়েজ হয় তাহলে তো লভ্যাংশ নেওয়াটাও না জায়েজ হবে। জি, পরে। জি পরে মানে প্রথম হলো যে আমরা যে কিস্তি দেই, কিস্তির জি, সময় মতো যেমন একটা সময় নির্ধারণ করা আছে, এই সময় নির্ধারণ করার মধ্যে কেউ কিস্তি দেয় না, অনেকেরই 4-5 জন বা 7-8 জন বাকি থাকে। হ্যাঁ, তো আমরা তাগিদ দেওয়ার জন্য 20 টাকা বা 30 টাকা করে আমরা যদি অতিরিক্ত ধরি, যেটা জরিমানা স্বরূপ, এটা জায়েজ হবে কিনা, জি না, এটা একটা বিষয়। মালি জরিমানা জায়েজ নেই। আপনারা তো মুফতি সাহেব, এটা এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন। তো মালি জরিমানা এটা জায়েজ নেই। তো এই যে 20 টাকা নিবেন, এই 20 টাকা নিয়ে আপনি কোথায় যোগ করবেন? আমরা ওস্তাদ জি এটা আমাদের অন্য ফান্ডে, যেমন আমাদের উন্নয়ন তহবিলে আমরা এটা খরচ করব, এরকম একটা যে খাতা কলম বই টই হাবি জাবি, তারপরে আপনার ফর্ম ছাপানো, এই কাজে খরচ না, না, করব। না, 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 এই উদ্দেশ্যে তার কাছ থেকে 20 টাকা অতিরিক্ত নেওয়া যাবে না। এটা মালি জরিমানা, আর মালি জরিমানা জায়েজ নেই। আচ্ছা আচ্ছা ওস্তাদ জি, এটা একটা গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আমরা যে মানে আমাদের সমুদ্রের টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করে দিব, মানুষকে কিনে দিব, কিনে দিলে আমরা একটা লভ্যাংশ মানে কত কিভাবে নিব বা কত অংশ নিব, এটা এটা একটা তো এটা জানার তো বিষয়। এটা তো বাইয়ে মোরাবাহা, হ্যাঁ? বাইয়ে মোরাবাহা, জি আপনি একটা পণ্য কিনলেন,
আপনার যাতায়াত খরচ বা এটা বহন খরচ যত টাকা হইছে, যেমন একটা পণ্য আপনি আনতে খরচ হইছে মনে করেন ৳৫, আর পণ্যটার দাম হলো ৳১০। সর্বমোট খরচ হইছে মনে করেন আপনার ৳১৫। এখন এই ৳১৫ সঙ্গে আপনি একটা লভ্যাংশ যোগ করবেন। যেমন ৳৫ আপনি লভ্যাংশ যোগ করলেন, কইরা আপনি ৳২০ কারো কাছে বিক্রি করতে পারেন। তো এখানে লভ্যাংশের পরিমাণ কি হবে এটা তো শরীয়ত নির্ধারণ করে নাই। তবে এটা অবশ্যই মানবিকতার ভিতরে রাখতে হবে, এবং এটা যেন অন্যের জন্য কষ্টের কারণ না হয় এটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে। জি ওস্তাদ জি। আরেকটা বিষয় হলো যে মানে ৩য় নম্বর প্রশ্ন যে একজনই এত প্রশ্ন করলে অন্যদেরকে সুযোগ দেন। জি ওস্তাদ জি, ঠিক আছে, আমি একটু পরে করি তাহলে। জি জি আমার একটা অন্য ভাইদের জন্য একটু সুযোগ করে প্রশ্ন দিন। ছিল, জি কোন এক ব্যক্তি একজনের কাছে টাকা চায় যে আমার কিছু কিতাব কিনতে হবে, পরে ওই ব্যক্তি তাকে টাকা দেয় কিতাব কেনার জন্য, কিন্তু সে কিতাব না কিনে জি তার ব্যক্তিগত ব্যক্তিগত কাজে ব্যয় করে। জি জি আপনি কি আছেন? জি, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। যে বিষয়টা হলো, সে যদি আপনাকে কিতাব কেনার জন্য টাকা দিয়ে থাকে এবং শর্ত করে থাকে যে এই যে টাকাটা যে আমি দিতেছি, এই টাকাটা দিয়ে কিন্তু কিতাবই কিনবেন, অন্য কিছু কোনো কিছু করতে পারবেন না, এরকম যদি হয়, শর্ত করে দেয়, তাহলে ওই টাকাটা আপনি কিতাব কেনার কাজেই খরচ করবেন। আর যদি এমন হয় যে অনেক সময় আমরা এরকম বলি না যে হুজুর এই টাকা দিয়ে আপনি ইফতারি করেন, আসলে আপনাকে মালিক বানায় দেওয়ার উদ্দেশ্য থাকে এই ইফতারি করার বিষয়টা, এটা ভদ্রতা সুলভভাবে বলে আর কি। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই টাকা দিয়ে সবকিছুই করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কিতাব কেনার জন্য সাধারণত মানুষ যে এই টাকাটা দেয়, এটা আসলে মানে ওই খাতেই আপনি খরচ করবেন, এই জন্যই সাধারণত দিয়ে থাকে। সুতরাং এটাই সবচেয়ে উচিত, সবচেয়ে মানে উত্তম, যে আপনি ওই টাকা দিয়ে আপনি কিতাব কিনবেন, অন্য খাতে খরচ করা যাবে না, কারণ সে যখন এটা শুনবে তখন সে কষ্ট পাবে। জি। আচ্ছা, আরেকজন ওই যে কমেন্টে কি জানি মানে প্রশ্ন করতে চাইছিলেন। জি, আপনি প্রশ্ন করতে পারেন। হুজুর, আমি যে প্রশ্নটা করেছি শুনতে পাইনি, লাইন থেকে চলে গিয়েছিলাম। জি। এটা আসলে যিনি টাকাটা দিতেছেন, হ্যাঁ? জি। এটা মানে উনার কাছে জিজ্ঞেস করতে হবে যে উনি টাকাটা মানে কিভাবে দিতেছেন? এটা তার কাছে জিজ্ঞেস করতে হবে। যদি এমন হয় যে এটা আমি আপনাকে হাদিয়া হিসেবে দিতেছি, আপনি কিতাবও কিনতে পারেন, অন্যান্য জিনিসও কিনতে পারেন। তাহলে তো আপনি যেকোনো খাতে খরচ করতে পারেন। আর যদি এমন হয় যে সে সুনির্দিষ্টভাবে আপনাকে বলে দিছে যে আপনি এটার দ্বারা কিতাবই কিনবেন, তাহলে ওই কিতাব কিনাটাই সবচাইতে উত্তম। এটা অন্য খাতে খরচ না করাটাই ভালো। এখন হুজুর, তার কাছে তো চাওয়া হয়েছে যে কিতাব কিনবে, এবং সে কিতাব কিনা বাবদই টাকা দিচ্ছে, যে আমার কাছে কিতাব কেনার জন্য টাকা চেয়েছে, ঠিক আছে আমি কিতাব কেনার জন্য টাকা দিয়ে দিলাম। সে কিতাব কিনা বাবদই টাকা দিল। জি। এখন কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করে ফেলে, তাহলে কি গুনাহগার হবে? হ্যাঁ, ওয়াদা রক্ষা করে নাই এইজন্য গুনাহগার হবে। সে ওয়াদা রক্ষা করে নাই কারণ তার সাথে ওয়াদা করছে সে কিতাব কিনবে, এবং এই জন্যই তাকে টাকাটা দেওয়া হয়েছে, এবং সে এটা অন্য খাতে খরচ করতেছে। ওয়াদা খেলাপি করার কারণে গুনাহ হবে। জি। তবে ফেকার কিতাবে এটাও আছে যে এই যে অনেক সময় আমাদেরকে মানুষে বলে না যে হুজুর এই যে টাকাটা দিলাম আপনি ইফতারি করেন, তো তখন ওই জি। টাকাটা ইফতারির কাজেই খরচ করতে হবে এটা জরুরি না। কারণ এখানে সাধারণত উদ্দেশ্য থাকে যে হুজুর মানে ইফতারি কইরেন মানে আপনি অন্যান্য কাজেও খরচ করতে পারেন। ইফতারির শব্দটা বলে এইজন্য যে এটা একটা ভদ্রতা। এই যে মানুষে বলে না এই যে দিলাম আপনি পান খায়েন, বা আপনি জি, অনেক সময় বলে এরকম যে হুজুর টাকাটা নেন, চা চা পান খায়েন, চা তখন এটা পান অন্য খায়েন। কাজে নিজে হ্যাঁ, হ্যাঁ, খরচ। ওইটাই বলতেছি যে এখানে আসলে উদ্দেশ্য কিন্তু এটা না যে হুজুর আমার টাকাটা কিন্তু চা পানের খাতেই খরচ করতে হবে, অন্য কোনো খাতে খরচ করতে পারবেন না। বিষয়টা কিন্তু এরকম না।
জি জি কিন্তু জি কিন্তু কিতাবের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। হ্যাঁ? সবার কিন্তু উদ্দেশ্য থাকে যে আমার টাকাটা দিয়ে কিতাবই কিনবেন। অন্য উদ্দেশ্য পূরণের জন্য এই টাকাটা দেয় না। এজন্য ওই টাকাটা ওই কিতাব কেনার পিছনেই খরচ করতে হবে। অন্য খাতে খরচ করা যাবে না। জি জি ওস্তাদ হুজুর। জি, শুক- একটু আগে এক সাথী ভাই প্রশ্ন করেছিলেন যে এই এমনি জরিমানা করা হয় অনেক সময়, যে কোনো সংগঠন থেকে যদি টাকা দিতে বিলম্ব করে তখন জরিমানা করা হয়, এই টাকাটা এখানে নেওয়া যাবে কিনা, ঢুকানো যাবে কিনা। আবার অনেক সময় এরকম হয় যে আমরা ছাত্র জীবনে যখন অনেক সময় মাদ্রাসা যাইতে দেরি করতাম, বাধা করতাম, তখন আমাদের কাছ হ্যাঁ, থেকে ওইটাই। জরিমানা আদায় ওই করতো। যে একদিন না গেলে ৳১০ বা ৳২০ জি, সবক 10 না টাকা পড়লে 50 টাকা। ৳১০ জি, জি। জি অথবা নামাজ না পড়লে এই ৳১০ এগুলো শরঈ জরিমানা, হ্যাঁ? মালি জরিমানা আর মালি জরিমানার অনুমতি নেই। সম্পূর্ণ নাজায়েজ। তো তো এখন এটা যে আমাদের থেকে, এখন যে আমাদের কাছ থেকে টাকাগুলো নিল, এগুলো আপনাদের কাছে ফেরত দিতে হবে। এটা দিয়ে কি কাজ করতে পারবে উস্তাদ জি? কোনো কিছুই করা যাবে না। আপনাদের অনুমতি ছাড়া কোনো কিছুই করা যাবে না। এটা হতে পারে যে বছরের শেষে এই টাকাটা আপনাদের হাতে পৌঁছায় দিতে হবে। জি, তাহলে ওস্তাদ জি আমরা চাইয়া অনেক নিব সময় ওস্তাদের কাছ থেকে। জি, জি। এটা মালি জরিমানা জায়েজ নেই। আপনারা এটা মালি জরিমানা, হ্যাঁ? এভাবে দেয়া আপনারা চার্জ দিয়ে দেখতে পারেন। মালি জরিমানা শরীয়তে জায়েজ নেই। ওস্তাদ জি সালাম আলাইকুম। অনেক অনেক সময় মাদ্রাসার পক্ষ থেকে জরিমানা নিয়ে আপনি গোড়াবাত হবিলে খরচ করা হয়, এরকম কি আসলে করা যাবে? ওই যে তাদের ছাত্রদের স্বতঃস্ফূর্ত অনুমতি লাগবে। তাদের স্বতঃস্ফূর্ত অনুমতি লাগবে। জোর জবরদস্তি করে তাদের কাছে নেয়া যাবে না। তা জি, আজকে আসসালামু একটা আলাইকুম। প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, যেটা হলো মানে একটু ভিন্ন রকম প্রশ্ন, যে গাড়ি থেকে দুইটা পাখি পড়ে গেছে রাস্তার মধ্যে। পড়ে যাওয়ার কারণে একটি রাস্তার পথিক, মানে শিশু আর কি, তো ওই ছেলেটি পেয়ে এটা একজনের কাছে বিক্রি করতে চাইছে আর কি। অনেক মালিককে তালাশ করছে এবং গাড়ি দিয়ে যাইতেছিল, যেই লোকটি যে গাড়ি থেকে পড়ছে পাখিটা, তখন এই লোকের অনেক তালাশ করছে, এই লোকরা অনেক ডাকাডাকি করছে, অনেক অপেক্ষায় ছিল। এখন এই পাখিটা কি তার জন্য বিক্রি করা কি জায়েজ হবে কিনা? এটা তো শুরুতে মাসালা হলো, লুক্তা, এটা তো মালি লুক্তা, হ্যাঁ? জি, এখন যদি এমন হয়, হারানো। যদি এমন আশঙ্কা হয় যে সে যদি এটাকে না নেয় তাহলে অন্যরা নিয়ে এটা আত্মসাৎ করে ফেলবে, তাহলে তার জন্য উঠানো ওয়াজিব। হ্যাঁ? উঠিয়ে এগুলো হয়তো বিক্রি করবে। বিক্রি করে টাকাটা এটা ওই যে যার সম্পদ তার রুহে ইসলে সওয়াবের উদ্দেশ্যে গরিবদেরকে দান করে দিবে। এখন সে যে লোকটা পাইছে, এই লোকে নিজে এই ধান খাওয়ার যোগ্য আর কি, হ্যাঁ, গরিব, দান খাওয়ার যোগ্য হলে সে নিজেই সে নিজেই খেতে পারবে। নিজেই খাইতে পারবে। জি জি। জি জি কিন্তু পরবর্তীতে যখন মালিক আসবে, মালিক যদি এসে তার কাছে যদি তলব করে যে আমার ওই জিনিসটা, জি তখন দেয়া জি দিতে হবে। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বলেন। জি, অনেকক্ষণ আপনার সাথে একটা প্রশ্ন করার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, বলেন। এটা হলো, আমি আমার ওই যে খুব ইমার্জেন্সি যেটা ছিল আমার, এই এক আলেমের সীমানায় ওনার দাবি হলো আমার ঘরটা পড়ছে। তো এই জন্য ওনার কাছে আমি কিছুটা সময় চাইছিলাম। উনি একজন মাশাআল্লাহ যোগ্য আলেম। তো উনি আমাকে সময় দেয় নাই, বরং উনি আমার পাশের সীমানা আর মেম্বার চেয়ারম্যান করছে, তাই মান সম্মানের ভয়ে আমি খুব দ্রুত আমার ঘরটাকে সরানোর জন্য আমার বোন থেকে টাকা ঋণ নিই। তো হুম। টাকা ঋণ নেওয়ার পরে তো বোনে আবার বোন জামাইকে না জানাই টাকা দিছে। হ্যাঁ, মানে শুধু একটু বলছে রবুল্লা টাকা চায়, তো বলছে পুরা টাকা দিও না, কিছু দাও। তো বোন আমাকে 1,45,000 টাকা দিছে। হ্যাঁ। তো এত টাকা দেওয়াতে মোটামুটি বোন জামাই একটু রাগ করছে। আর বোন জামাই তাবলিগ আমাদের সাথে খুব জড়িত। তো একটা পর্যায়ে বোন জামাই বলতেছে যে মানে টাকার সুদ দিতে হবে। তো চাইলে তো আর আমি টাকাটা পুরা টাকা এই মুহূর্তে দিতে পারি না, আমার ওয়াদা হলে আমি রমজানের পরে টাকা দিয়ে দেবো। এখন সে নাকি টাকা সুদে পরিচালনা করে, এটা আমি জানতাম না। এখন টাকা আনার পরে উনি বলতেছে যে এই টাকা সুদ দিতে হবে, না তো আমার বোনের সাথে অশান্তি করতেছে। এখন এই জায়গা অবস্থা যে আমি কি করতে পারি? তো আপনি তো এখন বাধ্য, জি জি মাজবুর। মাজবুর। যেহেতু মাজবুর সুতরাং মানে যে পরিমাণ না দিলেই না আপনার বোনের সাথে দুর্ব্যবহার করবে বা জি খারাপ জি ব্যবহার করবে। তো সেই ক্ষেত্রে মানে যতটুকু না দিলেই না ততটুকু আপনি দিতে পারেন। এতে আপনার গুনাহ হবে না। যিনি গ্রহণ জি, করবেন আমার গুণ হবে না, না? আপনার গুনাহ হবে না। যিনি গ্রহণ করবেন উনার গুনাহ হবে। জি, মানে ওনার গুণ হবে, আমার গুণ হবে না, না? জি, জি। আপনি তো বাধ্য হয়ে আমি দিতেছেন। ওই আমি ওনাকে বলছি যে যদি আমার থেকে এই টাকাটা অতিরিক্ত না নেন,
যখন আপনারা টাকা কিনবেন তখন মোটামুটি আপনারা যা পাইবেন তার চেয়ে বেশি দামে সহযোগিতা করবো, এটাও বলছিলাম। বলছে না, বা পরের হিসাব করে আমার নগদে আমার যেটা অতিরিক্ত ইয়ে আসবে এইটাই দিতে হবে। জি জি ওস্তাদ, যেটা জানার জন্য। জি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। আমিন আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।